কুরবানি দিতে হবে, নাউজুবিল্লাহ বলবেন না? 20,000 টাকা আমার চাঁদা দিয়ে কুরবানি দিতে হবে না। এই সমস্ত নিকৃষ্ট কুলাঙ্গার আমার মনে হয় না যে বৈধভাবে বৈধ পথে জন্মগ্রহণ করছে। চিল্লায়া বলে কথা ঠিক কিনা? অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি হবে? এটা হচ্ছে, এটা একই কিতাব বাদিউস সানায়াত 4 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা। শরীকদের মধ্যে যদি কারো টাকা উপার্জন টাকা হারাম, যেমন অনেকে আছে সুদ টাকা হারাম, অনেকে আছে ঘুষ টাকা হারাম, অনেকে আছে চাঁদাবাজি করে টাকা হারাম। চাঁদাবাজির টাকা কি জায়েজ নাকি? চাঁদাবাজি আরেকজনের কাছ থেকে জোরপূর্বক টাকা আনে, ওটা তো হারাম। তাহলে এই সমস্ত লোক যারা আপনার চাই না শুই না কুরবানি দিলে নেন, আপনার কুরবানি বরবাদ, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, আপনার কুরবানি হবে না। আপনি কুরবানি দিচ্ছেন নিজের রক্তে কামানো টাকা দিয়ে, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, একমাত্র লিল্লাহির উদ্দেশ্যে। যদি আপনার কুরবানি না হয় তাহলে আপনার লাভ হইল, তাহলে আপনার লাভ হইল কি? হারাম উপার্জনকারী, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিখোর, চাঁদাবাজ এদেরকে সঙ্গে নেবেন না। এদেরকে সঙ্গে না নেওয়া একটা প্রতিবাদ। আপনাকে একটা প্রতিবাদ, নীরব একটা প্রতিবাদ হয়ে গেল যে না ভাই আপনাকে নেওয়া যাবে না। সম্ভবত আপনার ঘুষের টাকা আছে, সম্ভবত আপনার সুদের টাকা আছে, আপনার চাঁদাবাজের টাকা আছে, ভাই আপনাকে কুরবানিতে নেওয়া যাবে না। এই সমস্ত লোকদেরকে আমরা কুরবানিতে নেব না। যদি নেই, আমাদের পুরা যারা আরো শরীক 6 জন শরীক আছে, প্রত্যেক শরীকের কুরবানিও নষ্ট হয়ে যাবে। তাহলে আমার টাকা, রক্তে কামানো টাকা, উপার্জনের টাকা দিয়ে আমি কুরবানি দেব, যদি কুরবানি কবুল না হয়, আরেকজন নিকৃষ্ট লোক, যিনি সুদখোর, তিনি সুদের সাথে সম্পর্ক, তিনি ঘুষের সাথে সম্পর্ক, তিনি চাঁদাবাজির সাথে সম্পর্ক, তিনি মানুষের কাছ থেকে লুণ্ঠন করে, এমন তিনি সেই জায়গায় শুনছি আপনার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বলে আমার 20,000 টাকা চাঁদা দিয়ে কুরবানি দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 20,000 টাকা আমার চাঁদা দিয়ে কুরবানি দিতে হবে না। এই সমস্ত নিকৃষ্ট কুলাঙ্গার আমার মনে হয় না যে বৈধভাবে বৈধ পথে জন্মগ্রহণ করছে। চিল্লায়া বলে কথা ঠিক কিনা? আমার মনে হয় না। ভাই কুরবানি দিবি লিল্লাহির জন্য, কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আরেকজনের কাছ থেকে চাঁদা নিয়ে কুরবানি দিবি, চাঁদা নিয়ে কুরবানি না দিয়া মানুষের কাছ থেকে যদি তোর দিতেই মনে হয়, তাহলে মানুষের কাছ থেকে ভিক্ষা করে দরকার হলে কুরবানি দিবি, চাঁদা না। তাহলে মনে রাখবেন, 7 শরীকের মধ্যে কারো যদি উপার্জন হারাম থাকে, সুদ হোক, ঘুষ হোক, চাঁদাবাজি হোক, আর যেভাবেই হোক, যদি উপার্জন হারাম হয় তাহলে তার সাথে কুরবানি করা জায়েজ নয়।